মম বিষ্ণু পদায় গৌর কৃষ্ণ প্রায় শ্রীমতী ভক্তি সর্বস্ব গোবিন্দ গৌড়ে আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিদে রূপান্তর সাংখ্যায় হৃদয় শ্রী চৈতন্যম প্রদ্যুম্ন হরে কৃষ্ণেতি মন্মথা নিমজ্জন্তং জগৎপ্রেম্ণি হৃদয়ন্তং তদা সন্তাবতার বহু পুষ্কর নবস্য সর্বোদ্ভদ্র কৃষ্ণ দন্য কোবালতা সপিকুমর ভগতে শুক্রবার নমো ভগবতে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু বৈষ্ণব ভগবান জয় লালা এ লালা লালা ও লালা লাইট চল। আজ একটা বিশেষ তিথি ওম বিষ্ণুবাদ ভক্তি সদস্য গোবিন্দ গুরু মহারাজের তিরুভাব তিথির উপলক্ষে আজ হলেন অধিবাস। গুরু বৈষ্ণব ভগবান তিথিকে অবলম্বন করে এই জগতে আসেন, তিথিকে অবলম্বন করে আবার যান নিজ জায়গায়। গোবিন্দের আজ্ঞায় আসেন, গোবিন্দের আজ্ঞা হলে আবার গোবিন্দের লীলায় সহায়তা করেন। গোবিন্দ লীলা পুরুষোত্তম ভগবান, তার অনেক পার্শ্ব লাগে, তার জন্য পার্শ্বজন কম হলে ডেকে ডেকে নেয়। তাই এখানে অনেক কম আছে, চলে এসে এখানে আবার এখান থেকে অন্য জায়গায় পাঠায়। গোবিন্দের বিধানে চলে। কখন কিভাবে কাকে ডাকবেন একমাত্র গোবিন্দই জানে। তার জন্য যখন তাদের কল আসে তারা যেতে বাধ্য, যে নিত্য সেবক তারা, নিজের পার্শ্ব। তবে আমাদের কাছে এই তিথিকে রেখে যান। তিথিরূপে গুরু বৈষ্ণব ভগবান এই তিথিকে আবির্ভাব বলছেন। এই যে তিরুভাব ওই তিথি তিনি আবির্ভাব, হ্যাঁ ওই তিথিতেও তিনি আবির্ভাব, তিরুভাব তিথিতে। কেন আবির্ভাব তিরুভাব এক সময়, শাস্ত্রে বলেছেন একই সময়। তার জন্য সেখানে বেশি তফাৎ দেননি, তিথিকে অবলম্বন করে তারা জগতে চলে আসে। আজ আমরা গুরু মহারাজের জীবনে আমরা আস্বাদ করব। 1953 সালে, ইংরাজি 1953 সালে রবিবারে তিনি আবির্ভূত হয়েছিলেন যশোর জেলা নলভাঙা গ্রাম। রবিবারে সকাল 10টার সময় তিনি আবির্ভূত হইয়াছিলেন। 5 ভাই
5 ভাই, কিন্তু বিলক্ষণ, বড় অভাব ছিলেন, খুব অভাব ছিলেন। যেদিন থেকে গুরু মহারাজ তিনি আবির্ভূত হলেন, সেই দিনকে সংসার আপে চলতে লাগলো, উন্নতিতে লাগলো। আর বিলক্ষণ জন্ম, আর 4 ভাই তারা যেমন জন্মগ্রহণ করেছে, ইনি একটু বেতিলে বিলক্ষণ ভাবে জন্মগ্রহণ করেছে। সকালে বুঝতে পেরেছে যিনি একজন মহাভাগবত, তিনি সংসারে থাকতে পড়াশোনা করতে, মেধা কি একবার শুনলেই স্কুলে পড়া তার কণ্ঠস্বর। মাস্টারমশাই অবাক হয়ে যেতেন, অন্যান্য ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছেন, তাদের বারবার বলতে হচ্ছে, আর গুরু মহারাজকে মাস্টারমশাই একবার বলছেন, তাতে তার স্মরণে এসে যাচ্ছে। মাস্টারমশাই কিন্তু খুব যত্ন করতেন, বলে এ কি মেধা ছাত্র, এ কি বেশি বলতে হয় না, আরো মাস্টারমশাই যা পড়া দেয় তার চেয়ে বেশি পড়া করে। ঠিক এই বৃন্দাবনের চেন্নাইতে যখন বৃন্দাবনে আসলেন 82 সালে, 82 আর 2024 আর 82, ওদিকে 18, এই 24, 42 বছর এই বজ্রদামে ছিল। চেন্নাইতে যখন 1982 তিনি আসলেন, তখন সেই সময় পণ্ডিত ছিলেন হরিভক্ত দাস। তার কাছে উনি পড়লেন ব্যাকরণ, প্রতিদিনের মধ্যে ব্যাকরণ শাস্ত্র মানে হরিভক্ত দাসও তিনি পছন্দ করেছিলেন যে এ কেমন মেধা। তারপর বলছেন আপনি একটু ভালো করে পড়াশোনা করুন, ডিগ্রি পাবেন, টাইটেল পাবেন। মহারাজ বলছে আবার আর সময় নষ্ট করবো না, কেননা যেগুলো পড়েছি আমি এবার ভাগবত পড়া আমি লাভ করতে পেরেছি, ভাগবত পড়তে পারবে। ছন্দ, ছন্দ মঞ্জুরি কেমন, মাঝে গ্রন্থ আছে, ছন্দ একটা মঞ্জুরি আছে, বহু ছন্দ, তাতে তিনি ছন্দ করে তিনি সব বলছেন, তাতে ওনার আত্মতত্ত্বের প্রকাশ, সেখানে আত্মতত্ত্বের প্রকাশ দেখালেন। কিন্তু বিলক্ষণ কি সংসারে মন নাই, কারণ গুরু মহারাজ জ্যাঠামশাই ছিলেন, তিনি বৌবাদের শিষ্য। একবার ওই গ্রামে গিয়েছিলেন, আর জ্যাঠামশাইকে দেখিয়ে বলে বাহ সুন্দর, কি সুন্দর তিলক করেছেন, গলায় মালা, হরিনাম, দেখি বলছে এই আমি তো করবো, আমি তো করবো। পড়াশুনো করতেন, গীতার উপর প্রচুর ধ্যান ছিল। ওই বাঙর আছে, বাঙরে ওই গীতা জলে দাঁড়িয়ে পড়তেন, ভিজা কাপড়ে গিরিয়ে থাকতেন, মানে 4 বার গীতা নিভাই দিয়েছে। একদিন বলছেন, গীতা বলছেন তুমি আমাকে তো জানলে, এবার কি করা উচিত। গীতার 7টা শ্লোক, 7টা শ্লোকে 7টা প্রকার এ আছে, জ্ঞান আছে জীবের জন্য, শুধু অর্জনের জন্য নয়, জীবের জন্য 7টা প্রকার জ্ঞান। সেই ভগবান যেমন তিনি অর্জুনকে বলেছিলেন
আর গীতা যেন মহারাজ কি বলছেন যে গীতা আমাকে তো জানলে কি করা উচিত, আমাকে যিনি জানেন এই তো গৃহে থাকে না। গীতা বলছে, অর্থাৎ ভগবানই বলছে, যারা আমাকে জানে তারা সংসারে থাকে না। আমি জীবকে সংসার থেকে মুক্তি দেই, গীতা। এই জন্য সকলের গীতা হলো গম্যচ্ছায়। ঠিক সনাতন গোস্বামী যখন মাধবপুরে করতে গিয়েছিলেন মথুরায়, চৌবের বাড়িতে, আর ওই মদনমোহনকে দেখলেন। আর ওই চৌবির স্ত্রী ওই মদনমোহনকে দেখে আত্মহারা ছিলেন। বৃন্দাবনে যমুনার তীরে খেলছিলেন। আর এই সনাতন গোস্বামী তখন দেখেননি, কিন্তু ওই চৌবির স্ত্রী ওই মদনমোহনকে দেখে আত্মার হয়ে গেছে। তখন বলেছিলেন, মদন তুমি আমার পুত্র, আমার 3টি পুত্র আছেন, কিন্তু সেই পুত্রের প্রতি আমার আকৃষ্টি নাই, তোমার প্রতি আমার আকৃষ্টি বেশি, তুমি আমার পুত্র। তাকে পুত্র করে নিলেন, তাকে মথুরায় নিয়েও গেলেন। তবে একটা জিনিস আমার শর্ত, তুমি যেদিন আমাকে বকাবাকি করবে, তুই বেরিয়ে যাও, তখন কিন্তু আমি আর থাকবো না, তখন কিন্তু আমি আর থাকবো না। ঠিক আছে, আমি তোমার বলবো না। যেদিন সনাতন গোস্বামী ওই মদনমোহনকে দেখলেন, সেদিনকে বুড়িমার কাছে আর তিনি ভালোবাসেন, কিন্তু যাবেন কি করি সনাতনের কাছে। তখন মদনমোহন তিনি উদুমবাজি করতে লাগলেন, খুব খেতে লাগলেন, অন্যায় করতে লাগলেন, যাতে বকাবকি করে। এমন দুষ্টুমি করছে, মানে অধৈর্য হয়ে গেছেন সেই চর্বির স্ত্রী, এমন দুষ্টুমি কাজ করছে। আর সঙ্গে সঙ্গে রাগার মধ্যে বললে, এই তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। এইবার তিনি বেরিয়ে আসছে। এইবার চর্বির স্ত্রী কাঁদতে লাগলো, এ কি? আমি রাগের মধ্যে বলেছি, না তুমি যেও না, আমার একটা কথা, আমি বলেছি তুমি যেদিন আমার বকাবকি করবে সেই দিন আমি তোমার কাছে আসবো। অর্থাৎ তিনি সাধুর কাছে আসবে। ওই চর্বির স্ত্রীর পরিপাটি সেবা দিয়ে সাধুর পরিপাটি সেবা আরো সর্বোপরি। এই কথা কেন বলছে? সংসারে সকলের প্রিয় ছিলেন। একদিন ওরা মা বকাবকি করলেন, ঠিক এইরকম ভাবে, এই যেমন চৌবির স্ত্রী মদনকে তিনি বকা দিলেন, সেই দিন ওনারও বকা দিলেন। তখন বলতে, আর এই আমার যাওয়ার সুযোগ। কারণ প্রেম ভালোবাসা যেখানে, গুরু বৈষ্ণব সেখানে। তিনি আসছেন কিভাবে? তিনি আসছেন কিভাবে বলছেন, তিনি আসছেন লুঙ্গি পরি, বাড়িতে বেরিয়েছে। তাও বাংলাদেশে লুঙ্গি পরতে, একটা জামা গায়ে, আর কাছে আছে 2 টাকা 25 পয়সা কাছে। এবার বেনাপোলে এসছেন। বেনাপোলে তখন তো এখন এত নিয়ম ছিল না, খুব সুবিধা ছিল না, তবু কিছু পয়সা দিতে হতো। এখান থেকে 42 বছর আগে, 19 বছরে সংসার থেকে চলে এসেছে, 19 বছর বয়স।
তো ওই দালালগুলো বলে, খোকা তুই ইন্ডিয়া যাবে তো পয়সা নিয়ে এসছো, এখানে তো পয়সা দিতে হয় বড় পাড়া থেকে। ওই দেখুন আমার এই 2 টাকা 25 পয়সা আছে, 2 টাকা 25 পয়সা নিয়ে বর্ডারে এসছো, বর্ডারে 2 টাকা 25 পয়সা হয়, যে কি করো আমার কাছে কিছু নয়। তার মুখ দেখে বাড়ি 2 টাকা 25 পয়সা নিয়ে পার করে দিল বেনাম। তারপরে এই বনগাঁ এসে তিনি বলছেন মায়াপুর যাবো, মায়াপুরি যাব, মায়াপুরি যাব, কিন্তু কিভাবে মায়াপুর যেতে হয় আমার তো লাইন জানা নেই। আর যখন বনগাঁ বাস স্ট্যান্ডে আসলেন, বাসের কন্ট্রাক্টর বলছে কৃষ্ণগড় কৃষ্ণগড় কৃষ্ণগড়। তখন গুরুমাজি জিজ্ঞাসা করতে, কৃষ্ণগড় এখান থেকে কৃষ্ণগড়, আমি মায়াপুর যাবো। তিনি বলছেন হ্যাঁ কৃষ্ণগড় থেকে বাসও আছে, মায়াপুর যাওয়ার বাস। এবার বলতে আমার কাছে পয়সা নেই, কেন 2 টাকা 25 পয়সা ছিলেন বর্ডারে নিয়ে নিলেন, এবার মায়াপুর জন্য কিন্তু পয়সার প্রয়োজন। তা বলছে আমার কাছে পয়সা নাই। তখন কন্ট্রাক্টর গুরুমাদের মুখের দিক তাকিয়ে বলছে উঠে এসে পয়সা লাগবে। কিভাবে গুরু বৈষ্ণবের করুণা জগতে আসেন তা প্রত্যক্ষ প্রমাণ দিয়ে জানা যাচ্ছে। তোমার পয়সা লাগবে না, গাড়িতে কৃষ্ণনগর নামিয়ে দিলেন। কোন বাসটা যাবেন জিজ্ঞাসা করলেন, বাসে উঠলেন, পয়সা নাই, সেও কন্ট্রাক্টর বলছেন চলে এসে, পয়সা তখন নাই, কিছু তো করো, চলে এসে। সাধুর করুণা কিভাবে অগ্রসর হন, অন্তরে ভগবান কি করে সকলের মধ্যে প্রেরণা দেন। পয়সা নয় বা তাদের অন্তরে বলি যে তার পয়সা নাই, পয়সা যাবে কেন? ওই কন্ট্রাক্টের মতো অন্তরে ভাব দিচ্ছে, তার মধ্যে পয়সা লাগবে। মায়াপুর যখন আসলেন 2 বাজলে, 2টোর সময় তিনি মায়াপুর আসলেন। ওম বিষ্ণুবার ভক্তি কিছু সংঘর্ষে মারা আছে, নিরন্তর হরিনাম। আর অফিসের সামনে দিয়ে শুধু একবার এদিকে একবার ওদিকে হচ্ছে, কাউকে দেখছেন না। সেই সময় তো অত লোকজন ছিলেন না, সেই তো নয়, কাউকে তিনি দেখছেন না। সংঘর্ষে মানুষ দেখলেন, দেখি বলছেন খোকা কোথা থেকে এসছো তুমি? খোকা নামটা কি সুন্দর বললেন, খোকা তো কোথা থেকে এসছো? তা বলছে আমি এর এসেছি, আমার খুব ভালো লাগছে মায়ের দেখে। তা বলছে তুমি কি মঠে থাকবে? আপনারা যদি রাখেন আমি থাকবো। মুখ দিক তাকিয়ে বুঝতে পারলেন সাধারণ খোকা নয়, বালক নয়। কারণ গুরু বৈষ্ণব বুঝতে পারে অন্তরে ভাব যে সাধারণ বালক নয়, ভক্তি ভাবে লক্ষণগুলো আগের থেকে তার মুখে ফুটিয়ে আসে। তখন ওম বিষ্ণু আর ভক্তি বিলাস সেই মহারাজকে বললেন, মহারাজ এই ছেলেটা মঠে থাকবে, এই ছেলেটা মঠে থাকবে, একে তো হরিনাম দীক্ষা দিন। দেখি বোঝাচ্ছে এ মঠবাসী হবে, সরল সোজা, তাকে দেখলে আনন্দ হয়। সলোমন গোস্বামী মহারাজ গুরু মহারাজকে দেখে তিনি আপন করে নিলেন, খুব ভালো
তখন পরমদেব বললেন, আপনি যখন পছন্দ করেছেন তাহলে আমার তো কিছু বলার নাই। তখন হয়ে নাম দিলেন, কি সেবা, জয় হোক কৃষ্ণমতের অস্ত, জয় হোক। আচ্ছা बच्चे का पेपर है ना। अच्छा से घर काम তো বলছেন তোমার সেবা ও পদে ওই সমাধি মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর তখন তো পেরেস ছিলেন, আমি পেরেস দেখেছি তখন তো পেরেস, ওই পেরেসে ওইসব গ্রন্থ ছাপাতেন, ওইটা ভাস করে করে একটা একটা গ্রন্থের সঙ্গে সাইজ করে করে রাখতে হবে, এই কাজের ভাব দিয়ে। আর কি ওই শ্রবণ গোষ্ঠীর মহারাজের কাছে শিক্ষা গ্রহণ করবে। আমার পরম গুরুদেবের একটা বিশেষ কি, উনি দীক্ষা দিতেন আর বলছে যত শিক্ষা ওনার কাছ থেকে নিতেন। ভক্তিলাল তীর্থ গোষ্ঠীর মধ্যে বহু শিষ্য, সব শ্রবণ গোষ্ঠী মহারাজকে শিক্ষা লাভ, উনি সুন্দর করে শিক্ষা দান করতেন। আর ওই পেরিয়ে যে গ্রন্থ ছাপাতেন সেইগুলো গছি গছি তিনি রাখতে লাগলেন, কিন্তু ওই লেখাগুলো তিনি দেখতে লাগলেন। ওই লেখাটা দেখি গোবিন্দের যে লীলার বর্ণনা, ভাগবতের কথা, তখন মাত্র হরিনাম হলেন, সেই সময় চমৎকার চমৎকৃত হলেন দেখি তো মাধুর্য। ওই এক কাজ করতে দুই কাজ করতে লাগলেন, শুধু একবার দেখলে তার এখন তো কত গ্রন্থ গুরু মহারাজের, প্রচুর গ্রন্থ। আমাদের এই গ্রন্থে একবার দেখি মনে থাকছে না, উনি উল্টি দিয়ে যাচ্ছেন, সব হৃদয়াঙ্গ হয়ে যাচ্ছে, এত মেধা। তাতে সন্ন্যাসীরা দেখে খুব আনন্দিত। তারপরে কিছুদিন পরে দীক্ষা পেলেন, বনের সংস্কার হলে শিবাসঙ্গনের সেবা দিয়েছিলেন। শিবাসঙ্গনের ওই মন্দিরের সেবা করতেন দুইজন, এক ভক্তিভূষণ ভাগবত মহারাজ আর এক ওম বিষ্ণুনাথ ভক্তি সরস্বতী গোবিন্দ মহারাজ। ওই শিবাসঙ্গনে ওই সেবা করতে করতে আজও পর্যন্ত তিনি মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে যে রাস সংকীর্তন রাসোৎসব হয়, এই দুইজন অনুভব করেছে, দেখেছেন সামনে নৃত্য করছে। কেন নৃত্যলীলা, যেখানে নৃত্যলীলা হয় সেখানে তো দেখান, কাদেরকে দেখান? আমরা শাস্ত্রে পাই এই দুইজনকে তিনি দেখিয়েছেন, গৌর নিত্যানন্দ ওই সংকীর্তন রস নৃত্য দেখালেন, প্রেম করে তিনি সেবা করতে লাগলেন। এরকম যদি তিনি দেখেন গোবিন্দের প্রতি আরো প্রেমময় হয়ে যান। এক ওম বিষ্ণু আর ভক্তিভূষণ ভাগবত মহারাজ আর ওম বিষ্ণু আর ভক্তিভূষণ গোবিন্দ মহারাজ, ওই দুইজনকে ভগবান দেখিয়েছেন বহু সুন্দর ওই নৃত্য লীলা, খুব মাধুর্যময় সেবা প্রাণ। তারপরে মঠের অসুবিধার জন্য চেন্নাইতে গেলেন, চেন্নাইতে পড়াশোনা করছেন, স্তুতি ওই চেন্নাইতে ঠাকুর আছেন, ঠাকুরের সামনে বসে ঘন্টাকে ঘন্টা শুধু জলের মতো মুখস্থ আছে, তো সব পড়িয়ে চলেছে। আর সেই সময় ওম বিষ্ণুবাদ ভক্তি প্রজ্ঞান দত্ত গোস্বামী মহারাজ তিনি ওখানে থাকতেন, ওখানেই পরিচালনা করতেন। আর গুরুমাজকে দেখে ছোট ভাই হিসেবে খুব স্নেহ করতেন, যে ছোট ভাই তো। আর সকলকে নিয়ে ওম বিষ্ণু ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজের
আদর্শ ছিল প্রচুর। প্রত্যেকে এই কথা বলব, ওনার আদর্শ ছিল কি? প্রত্যেকে মঙ্গলাতে আসতে হবে, প্রত্যেককে মধ্যাহ্নকালেতে আরতি আসতে হবে, প্রত্যেককে ওই সন্ধ্যা আরতি আসতে হবে। টাইম করে প্রসাদ, বিশ্রাম করো, গ্রন্থ পড়ো, সব ক্লাস। এত নিয়ম ছিলেন ওম বিষ্ণুর ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজ। উনি ওখানে থেকে প্রচুর শিক্ষা লাভ করলেন ওম বিষ্ণুর ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজের কাছ থেকে। ঠাকুরের পাশে বসে, সামনে এরকম সামনে বসে স্তুতি করতেন। তাতে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ খুব ভালোবাসতেন। আর উনি কখনো সদানন্দ বলে ডাকতেন না, বাড়ির নাম ছিলেন সকল। যখন মায়াপুরে আসলেন নাম দিলেন সদানন্দ। তা ওম বিষ্ণুর ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজ উনি কিন্তু সদানন্দ বলে ডাকতেন না, ভক্ত। তো আধুনিক বাৎসল্য নাম ভক্ত বলে ডাকতেন। তারপরে বলছেন না, আমার বড় ইচ্ছা বোধধামে যাই, আমি ভজন করব। 1982 সাল, সেই সময় তিনি বোধে আসলেন। কোথায় থাকবেন? বৃন্দাবনে ছিলেন, পড়াশোনা করলেন। আর সেই সময় আর একজন শিক্ষাগুরু এসে গেছিলেন, ওম বিষ্ণুর ভক্তি ধারায় বামদেব গোস্বামী মহারাজ। তিনিও গুরু মহারাজকে দেখে, আর গুরু মহারাজকে ভক্তি রায় বনমাসকে দেখে দুই থেকে একটা সম্পর্ক শিখে। শিষ্য না, কিন্তু শিষ্য উপরে প্রীতি ভালোবাসা ছিলেন আমার গুরু মহারাজের উপরে। আর বলছেন, তুমি কি পড়াশোনা করো আমাকে একটু শোনাও। গীত গোবিন্দের আর মহাপ্রভু যে জগন্নাথ বল্লভ নাটক রামানন্দ লিখেছিলেন, মহাপ্রভুকে শুনেছিলেন। কলয়তি নয়নম দিশি দিশি বলিতম পঙ্কজমি বমিত মারুত চলিতম কেলি বিপিনম প্রবসতি রাধা পুতিপদ সমদিত মনসিদ বাধা, পুতিপদ সমদিত মনসিদ বাধা। কলয়তি নয়নম দিশি দিশি বলিতম বিদিত দতিমিত মন্তর পাদম রচয়তি কুঞ্জর গতি মনুবাদম জনয়তি রুদ্র গদাদি প্রমোদিতম রামানন্দ রায় কবি গদিতম। রামানন্দ রায় কবি গদিতম, রামানন্দ রায় কবি গদিত। কলয়তে নয়নম দিশে দিশে বলিত। কি ঘটনা! শ্রীমান মহাপ্রভু তিনি বলছেন, রামানন্দ আমাকে রাধা দেখাও, আমাকে রাধা দেখাও। বলছে, প্রভু রাধাকে দেখাতে গেলে নাটক করতে হবে, নাটক করে স্টেজে দেখাতে হবে, তাছাড়া তুমি দেখাতে পারবো না। তিনি রামানন্দ জগৎবন বল্লভ নাটক লিখলেন। ওই জগৎবন বল্লভ নাটক লিখে এবার নাটক আরম্ভ হচ্ছে। প্রথম শ্রোতা শ্রীমান মহাপ্রভু স্বরূপ দামোদর সর্বপ্রথম সামনে বসলেন। নাটক আরম্ভ হয়ে গেলেন। নাটক দেখছে বৈকুণ্ঠের কোটাল বড়াই বুড়ি সব এক একজন এসে বৈকুণ্ঠকে জাগিয়ে জাগো 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 করতে লাগলেন। আর শুধু বলছেন, এইসব প্লেয়ারগুলো দেখে মোটে মনে আনন্দ নাই শ্রীমান মহাপ্রভু। আর বললেন, অরানন্দ আমার রাধা কোথায়? রাধা কেন আসতেন না স্টেজে? রাধাকে দেখাও। বলছে, প্রভু আগে নায়ক নায়িকা আগে আসেন না, আগে পিতা মাতা স্বরূপে যাদের আগে স্টেজটা
বেশ সাজাবেন তারা, তারপরে ওই নায়ককে আসেন, লাস্ট পর্যন্ত থাকে। একটু পুরো বসুন, আমরা কিন্তু দেখাবো, ওই দেখাবার জন্য এই নাটক লিখেছি, জগন্নাথ বল্লভ নাটক। ঠিক মহাপ্রভু ধৈর্য ধারণ করে ওই নাটক দেখতে তাগিয়ে আসেন রাধাকে দেখার জন্য। কলায়তে নয় আমি দিশি দিশি বলি অপূর্ব। এমন সময় গিরির রূপ থেকে আমার শ্রীমতী রাধারানী অনন্ত রূপ প্রকাশ করে গিরির রূপ থেকে অঙ্গভঙ্গি করতে করতে স্টেজে চলে আসে। প্রতিপদ সমুদিত মনুষ্য বা প্রতিপদ সমুদিত কি অপূর্ব নৃত্য করতে করতে স্টেজে বললেন। কি মাধুর্যময় ছিল রাধা। আরে রাধার রূপ দেখে শ্রীমান মহাপ্রভু বলছে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এই যে নাটক, রাধা রানীকে দেখে শ্রীমান মহাপ্রভু পাগল পাড়া, কি প্রেমময়, পাগল পাড়া, প্রেমে ভরা, আত্মহারা এরকম অবস্থা তিনি পরমানন্দ ভাসতে লাগলেন। আর বলছে রামানন্দ, তুমি যে আমাকে তাকে দেখালে, আমি তোমাকে কি দিব? না, আমার কাছে কিছু নাই। তাই মহাপ্রভু রামানন্দকে কোলে করে প্রেম দিয়ে আলিঙ্গন করে তাকে প্রেম দিয়ে ধন্য করেছিলেন। এই জন্য মহাপ্রভু আশীর্বাদ তিনি লাভ করলেন। ওই শ্লোকের মধ্যে গীত গোবিন্দের বা দর্পণের নাটকের কথা ভক্তিদায়ী বন্ধুকে শোনাতেন। রতিচক্ষু সারে গীত গোবিন্দের তাতে মহা ভক্তিদা বন্ধ হচ্ছে মহারাজ খুব আনন্দ যে তুমি আমাকে কি শোনাচ্ছ। তাতে ভক্তিদায় বনদেব গোস্বামী কি আনন্দ, কি বলছি কি আনন্দ যে আজ কি সুন্দর কথা, কি সুন্দর কবিতার স্তুতি আমাকে তো তোমরা শোনাবে। এত প্রসন্ন। আর সঙ্গে সঙ্গে বলছেন আমার যত ধন, আমি দেখছি আমার যত শিষ্য আছে, এই ধন দেওয়ার মতো যোগ্যতা কারণ না। আর আমার এই প্রেম ধন একমাত্র লাভ করার সুযোগ দেখে তোমার মধ্যে আছে। তাই তিনি আনন্দ করে খুশি হয়ে তার প্রেম ধন সব মহারাজকে দিয়েছিলেন। সেই ভক্তিদায় বনদেব সঙ্গে ধন পেয়ে তিনি আনন্দ সঙ্গে তখন বলেছিলেন যে মহারাজ, আমার বড় ইচ্ছা, আমি আর কোনো জায়গায় যাব না, এই বোধধামে আমি অবস্থান করব। তখন ভক্তিদায় বনদেব গোস্বামী বললেন, যাও, আমার নন্দগ্রামে জায়গা আছে, ওখানে তুমি ভজন করো। আর ওখানে একজন ভজনন্দী বাবা আছেন, কে? সনাতন গোস্বামী বাবা। তুমি আমাকে যে বস্তু শোনালে, আর আমার সনাতন গোস্বামী পদে গিয়ে বসে তুমি এটাকে স্তুতি করো, আশীর্বাদ যে এটাকে স্তুতি করো, তাহলে আমার কাছে যা পেয়েছ তার চেয়ে অধিক ধন লাভ করতে পারবে সনাতন গোস্বামী পাদের কাছে। তিনি সনাতন গোস্বামী ভজন করতে ওখানে তিনি থাকতেন। ভক্তিদয় বনদেব গোস্বামী উনি যাহা বলেছিলেন সনাতন গোস্বামী পাদের সামনে বসে ওনাকে শোনাতে থাকে। আর অন্তরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে গুরুবাস্তব, এটা অফ ছিল, ওই যে শুনতে পাই না আওয়াজটা দেয়। ভগবান খেয়াল করা হ্যাঁ, ও আগের কথা কিন্তু শুনতে পাইনি। হ্যাঁ, গুরুদেব আর উনি থাকতেন, তারপরে দুজনেই বেরোলেন। হ্যাঁ,
তো এই কথাগুলো আর কি শুনতে পাই সাউন্ড ছিল না, যাক ভগবান করুণা করুক। তখন গুরবাস্তব শিক্ষাস্ত যে মহাপ্রভুর আস্বাদন শিক্ষাস্ত আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে গুরবাস্ত 8টি শ্লোক দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সমস্ত সব গুরুতত্ত্বগুলো ফুটিয়ে তুলেছেন ওই সংসার দাবানল ওই শ্লোকের মধ্যে। গুরুর অষ্টমূর্তিতে তিনি অবস্থান করতে লাগলেন। তিনি প্রথম মূর্তিতে বিশ্বনাথ ঠাকুর তিনি প্রথম মূর্তির ধারণ করে সংসার দামারাল স্বরূপ ওই শিষ্যকে তিনি উদ্ধার করে তিনি গোবিন্দ সেবায় নিযুক্ত করেন। তারপরে দ্বিতীয় মূর্তি প্রকাশ করে তিনি মহাপুরুষ সঙ্গে ওই নাম সংকীর্তনে অবস্থান করেন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত মহাপ্রভু কীর্তন নৃত্য করতে মহাপুরুষের অবস্থান করেন। তৃতীয় শ্লোকে মূর্তি বানিয়ে এই শৃঙ্গার করা, মন্দির মার্জন করা, তাকে পূজা করা আর পূজা শেখানো, শিখায় সব গুরুদেব। 2 নম্বর শ্লোক। চতুর্থ শ্লোকে মূর্তি বানিয়ে তিনি চতুর্বিদশ্রী প্রসাদ তিনি কৃষ্ণকে দিতে লাগলেন, সেটা আস্বাদন করতে লাগলেন, সকলকে প্রেমময় করতে লাগলেন। এবার লোভ দেখে গেল, যখন কর্ম কোনো পর্যায়ে উপর উঠছেন তখন লোভ দেখে গেল। যখন লোভ দেখে গেলেন তখন তিনি বলতে লাগলেন শ্রী রাধা রাধিকা মাধব, ওই যে লীলার মাধুর্য লুপ্ত লাভ করতে ইচ্ছা করলেন, আমি আর অন্য কিছু জগতে লাভ করতে চাই না। পঞ্চম মূর্তিতে গুরুতত্ত্ব প্রকাশিয়ে ওই মাধুর্য লীলা আস্বাদন করছে। আবার ষষ্ঠ শতকে মূর্তি বানিয়ে তিনি নিকুঞ্জ বেলাতে তিনি রাধা গোবিন্দের সেবায় অবস্থান করেন। সপ্তম শ্লোকে তিনি মূর্তি বানিয়ে শাস্ত্রী যত বাণী সর্বশাস্ত্রে গায় শ্রীহরি স্বরূপা ভক্ত কোন ভাবে সেই অনুরূপা, কিন্তু যিনি প্রভু ওই শ্লোকটার মধ্যে আছেন সব তিনি অবস্থান করতে লাগলেন। সাক্ষাৎ হরি তেন হরি, কিন্তু হরি না, কিন্তু বলছেন হরি না, অর্থাৎ হরি একটি রূপ বিশেষ। আবার অষ্টম শ্লোকে ওই রকম বর্ণনা করতে লাগলেন বিশ্বনাথ ঠাকুর। সেই কথাটা তিনি পড়তে লাগলেন বিশ্বনাথ ঠাকুরের ব্যাখ্যাগুলো। এবারে পৃথক পৃথক ভাবে তিনি এটা প্রকাশিত করবেন। যখন প্রকাশিত করবেন তখন সম্পূর্ণটা তিনি বস্তু প্রকাশ করতে পারছেন না। রাত্রিতে স্বপ্ন দেখাচ্ছেন সনাতন গোস্বামী পাল যে তুমি বুঝতে পারছো না, এর হেডিংটা এরকম ভাবে হবে, এবার স্মৃতি লাভ করো, দেখবে এবার তুমি ভালো করে সুন্দর বলতে পারবে। রাত তখন 12টা বাজে, কেন গুরুমা সকলটা শুয়ে পড়ি, ঘুমতে আবার উঠে হরিনাম করেন, শ্লোক করলে লীলা দর্শন করতে করতে সেটি দেখতেন। এই যে ঘটনা তিনি বলে দিলেন, ঠিক রাত্রিবেলায় স্বপ্ন দেখেই উঠিয়ে এই লেখনী আরম্ভ করলেন। সনাতন গোস্বামী কৃপা যখনই লাভ করলেন তিনি লেখনী আরম্ভ করলেন। তখন হাত কলম আর বাজছে না, ফটোফট চলছে, ফটোফট চলছে।
কেন বৌদ্ধিদায় বন্ধ গোস্বামীর মহারাজ যা বললেন আর সেই সনাতন গোস্বামীর কৃপা লাভ করলেন। প্রথম তিনি গুরুপদ আচ্ছাই করে শিক্ষা লাভ করলেন সনাতন গোস্বামীর কাছে, না সনাতন গোস্বামীর কাছে। চেন্নাই দিয়ে জ্যোতি মহারাজের কাছে তিনি শিক্ষা লাভ করলেন। এইবার মধুর রসে যে প্রকাশ, সেটা বৃন্দাবনে যে ভক্তিদয় বন্ধে গোস্বামীর কাছ থেকে লাভ করলেন। এইবার বন্ধ গোস্বামী নিজেই পাঠাচ্ছেন, আমার উপরে আর একজন আছে মধুর আছে, ভজন করছে ওই নন্দগ্রামের সনাতন গোস্বামী পা, তুমি তার কাছে যাও, তোমার যত অভিষ্ট সব গোস্বামী পাঠ তোমার করুণা করবে। এই যে বন্যা ভক্তরা বন্দে পশ্চিম ভারতের যে এটা যিনি যা বলে দিলেন ওখানে সব গোস্বামী তাই ওনাকে সব দান করলেন। তার ক্রমক্রম শিক্ষা করতে করতে সনাতন দাসের যখন গেলে চরম শিক্ষা লাভ করলেন। আবার রূপীর শিক্ষা না শিক্ষিত রসতত্ত্ব প্রকাশ হবে না, ওই টের কদমের প্রতি যাওয়া আসা করতেন, সেখানে রূপের করুণা লাভ করলেন। তারপরে তিনি চলে আসেন গোবিন্দকুঞ্জ। গোবিন্দকুঞ্জে বহু বছর ওখানে ছিলেন। রান্না করে বসে আছি, ভোগ দিয়ে গুরু মহারাজ আসুন, প্রসাদ পাবেন, আসুন আসুন, কোনো ধ্যান নেই। লিখে চলেছেন, পড়ছেন, আনন্দ করে হাসছেন, আবার হরে কৃষ্ণ করছেন, ওই লীলা দর্শন করতে লাগলেন। আবার দেখি মাঝে মাঝে কাঁদছেন, তিনি মাঝে মাঝে কাঁদতেন। তখন বললাম, গুরু মহারাজ অনেক সময় হয়ে গেছে, প্রসাদ পেলেন না। ও দাও দাও, আগে থাকবে তো। এত তন্ময়তা তিনি এরকম দেখতেন। ওই গোবিন্দকুণ্ডে থেকে অনেক গান রচনা করলেন, অনেক শ্লোক রচনা করলেন গিরিরাজের পুনরায়। তারপরে পরম গুরুদেব শতবার্ষিক এসে গেলেন। পরম গুরুদেব শতবার্ষিক, সেটা বাংলায় একটা জায়গা আছে, জায়গার নাম বাগানগোলা, হাওড়া জেলায়। সেখানে গুরু মহারাজের বড় গুরু ভাই কানাই প্রভু, তিনি গুরু মহারাজের অঙ্গিস্তর ভক্তিবেলা চিত্ত গোস্বামী মহারাজের শতবার্ষিক তিনি করবেন। কাকে কাকে নিয়ে করবেন? কানাই প্রভু তিনি আসলেন বৌদ্ধধামে, ওই নন্দগ্রামে গুরু মহারাজকে দেখি তার ভালো লাগে, বলে তাহলে এখানে ভাগবত করবেন এই গোবিন্দ মহারাজ। সদানন্দ সন্ন্যাস নেই, এই সদানন্দ ব্রহ্মচারী অবস্থায় গুরু মহাশয় পরম গুরুদেব শতবার্ষিক তিনি ওই ভাগবত করতেন। গুরু মহারাজ সন্ধ্যেবেলা করতেন, সত্যভাগবত মহারাজ সত্যব্রত প্রভু তিনি সকালবেলা করতেন। আর সেই সময় মথুরা বাবা ছিলেন, সেই সময় উনি মাঝে মাঝে করতেন, সেখানেও ছিলাম শতবার্ষিকী। কি প্রেমময়! বিকাল আসলে কত লোক সকলে ভাগবত শুনতেন। 41 দিন সেখানে ভাগবত করেছিলেন, বিশেষ করে ব্যাখ্যা করে সমস্ত ভক্তগণ এবং গ্রামবাসীগণ সেই ভাগবতের কথা শুনে পরমানন্দে ভাসতে লাগলেন। একই আজ আমাদের গ্রামে একটা বিরাট মহোৎসব চলছে, ভাগবত মহোৎসব। তারা সকলে আনন্দিত। একবার যিনি আসেন কোনদিন ভাগবত বন্ধ দেয় না, লোক ভরিয়ে যেতেন। 42 দিন ওখানে ভাগবত করেছে। সেই সময় কানাই প্রভু
তিনি বলেছিলেন মারা বলছেন আপনি আর এক জায়গায় ভজন করলে চলবে না, আমরা প্রচারে নামতে হবে। তখন কানাই প্রভু তিনি প্রচার ফিরতেন, গুরু মহারাজকে নিয়ে আসেন, দিকে দিকে প্রচার কোথায় কোথায় নিয়ে যাবেন সব উনি শেখাতেন। খুব গুরু মহারাজকে পেয়ে আনন্দিত হতেন। আর গুরু মহারাজ যেখানে যেখানে ভাগবত হচ্ছে সেখানে ভাগবত চলছে। তারপরে গুরু মহারাজ টাইমে ধ্যান ছিলেন না, আবার কানাইপু বলছে মহারাজ যথেষ্ট হয়েছেন, উনি নিজে এসে গ্রন্থরা ভাস করে গুরু মহারাজ হাসতেন। মানে বড় গুরু ভাই তো বাৎসল্য ভাবে দেখতেন। এইসব আচরণ তিনি জীবনের আচরণ করে এই জগতে প্রচার কার্য করেছে। দীর্ঘ 40 বছর ধরে তিনি প্রচার কার্য করেছেন। তারপর 1996 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এই রাধাকুণ্ডে ওম বিষ্ণুমার ভক্তি প্রমোদ পুরী গোস্বাই মহারাজ তিনি এই করেন, সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করে 96, 4, 24, 28 বছর সন্ন্যাসী পরপর আমি 28 বছর আমার কাছে ছিল। সব জায়গায় প্রচার, সারা জায়গায় সব প্রচার ছিলাম। আমি একা থাকতাম। আর আমি ওই সময় তো এই প্রচার, তার কাছে কেউ যদি ভুল কথা বলে তাকে মেনে নিতেন না। এক সময় কি ঘটনা, চৈতন্য মঠে যোগপীঠে মহাপ্রভু আবির্ভাবের দিন ওই সভাটা পরিচালনা করার জন্য গুরু মহারাজকে দিতেন ওম বিষ্ণুনাথ ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজ। গুরু মহারাজকে সভা পরিচালনার দায়িত্ব। শুধু ওইটাই নয়, নবদ্বীপ পরিক্রমার পরিচালনার দায়িত্ব গুরু মহারাজকে দিতেন। বলে হরিকথা বেশি বলবে না, সময় যাবে, কিছু কিছু হরিকথা বলে তাড়াতাড়ি চলে আসবে, আর যা হরিকথা মঠে বেশি হবে সেই সব মহত্ব কীর্তন করা হবে। উনি পরিচালনা করতেন। সেখানে সকালবেলা যে সভাটা পরিচালনা করছেন, অনেক মহারাজ এসছেন, তাদেরকে হরিকথা দিচ্ছেন। এক মহারাজ তিনি মহাপ্রভু হরিকথা বলতে বলতে বলছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কের চন্দ্রের আর কি বা প্রয়োজন। এই যে চৈতন্যদের পয়া, চৈতন্য কৃষ্ণদাস কবিরাজস্বীপাদ তিনি প্রকাশ করলেন, সে মহারাজ তার ব্যাখ্যা করছেন কি? সে মহারাজ ব্যাখ্যা করছেন সকলঙ্ক কৃষ্ণ, কৃষ্ণের কলঙ্ক আছে, আর অকলঙ্ক গৌরের কোন কলঙ্ক নেই। এই ব্যাখ্যা করতে লাগলেন। গুরু মহারাজ বলছে সে কি, এই শ্লোকটা পয়েন্টটা উল্টো বলছে কেন? হ্যাঁ, এটা তো উল্টো নয়, উল্টো বলছেন কেন? ব্যাখ্যাটা ভালো হয়নি। কৃষ্ণকে বলছেন কলঙ্ক আর মহাপ্রভু হচ্ছে অকলঙ্ক, তাহলে মহাপ্রভু কে? মহাপ্রভু কৃষ্ণই, আর কৃষ্ণকে সকলঙ্ক বলছেন কেউ? এ তো কয়েকটা বুঝি বলতে পারলো না। সঙ্গে সঙ্গে তার হরিকথা বন্ধ করে দিয়ে মহারাজ গুরু মহারাজ বলছেন, কি বললেন মহারাজ? কৃষ্ণদাস কৈরাগ্যের এত ভুল লেখে? কখনো তিনি ভুল লিখতে পারেন না। একবার 2450 যে চন্দ্রের প্রকাশ, সেটা বিশ্বনাথ চক্রবর্তী বুঝতে না পেরে তিনি এই রাধাকুণ্ডে তিনি অনাসন করেছিলেন। রাধারানী মধ্যাহ্ন রাত্রিতে এসে তিনি বলছে, হরিবল্ল ওঠো, কারণ ওই কৃষ্ণদাস কৈরাগ্যের ও আমার অতি প্রিয় সখী কস্তুরী মঞ্জুরি, উনি কখনো ভুল লিখবে না। উনি সুশীল সাবধান্ত কথা তিনি লেখেন,
আর তুমি বুঝতে পারোনি তো, ঠিক আছে, তুমি কত গ্রন্থ পড়েছো, কিন্তু একটা গ্রন্থ তুমি ভাষ্য তুমি দেখুনি। সেই গ্রন্থের মধ্যে আছে বন্যাগম ভাষ্য, ওই মধ্যে আছে জ আকারে যে অশুদ্ধ আছে তাকে মানে অর্ধেক। আর কৃষ্ণদাস দুঃসাই পদের লেখার মধ্যে উল্টো ব্যাখ্যা চলছে। না, এই গৌরী তো কৃষ্ণ, কৃষ্ণ যদি সকলঙ্ক হয় তাহলে গৌরীর অকলঙ্ক হয়। দেখি বলছেন কৃষ্ণদাস দুঃসাই ওইটা ব্যাখ্যা করেনি, বলছেন অকলঙ্ক কৃষ্ণচন্দ্র লীলাদরস, অর্থাৎ ওই বোধধামের যার কোনো তিনি কলঙ্ক নেই তিনি আমাদের দর্শন দিলেন। আর সকলঙ্ক চন্দ্রের কোনোই করে সকলঙ্ক চন্দ্রের শব্দ অর্থ হইল এই আমাদের চন্দ্র, এই যে আমাদের যে চন্দ্র ওঠে, এই সকলঙ্ক নিজের কলঙ্ক আছে। কেন? ওই তারাকে হরণ করলেন, তার জন্য এই চাঁদের কলঙ্ক আছে। তাই বলছে সকলকে চন্দ্রের নাহি করেই গো। আর একটা কথা কি, অকলঙ্ক গৌরচন্দ্র যখনই উদয় হলে আর এই চন্দ্র ওই জোনাকি মুখটা টিপ টিপ করছে, তার আলো প্রকাশ নেই, তাহলে গৌরসুন্দর চন্দ্রের কি আলোকিত। এই চন্দ্র তো মাসে একবার পূর্ণিমা, আর আমার গৌরসুন্দর প্রতিদিন পূর্ণমাসী, সবসময় পূর্ণ চন্দ্রকা আনন্দ উল্লাস সাগরে তিনি গান করেছিলেন। সেই কথার ব্যাখ্যাটা উল্টো করে পড়াবে সমাধান করেছিলেন। এক জায়গায় বিগ্রহ প্রতিষ্ঠা গেছি, সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছেন, সভা চলছেন। আমাদের রাধাগঞ্জের এক পণ্ডিত, শ্যামসুন্দর পণ্ডিত, তিনি শুধু বসে বসে পয়ার লিখে পয়ারের ব্যাখ্যা করতে থাকেন। ভালো পণ্ডিত, এখন মুখুরায় আছে একটা, কারোর সঙ্গে কথা বলে না, একটা মাঠের মধ্যে তিনি গ্রহণ করেন। তার আগে ওনার হরিকথা দিলেন, গুরুমার সভাপতি হিসেবে আসেন, আর উনি পয়ার তৈরি করি পয়ারের হরিকথা বলতে লাগলেন। আর আমার গুরু মহারাজ তিনি পয়ার না শ্লোক প্রকাশ করে শ্লোকের ব্যাখ্যা করতে লাগলেন। তিনি বললেন, মহারাজ আমি আমার কেরামত থেকে পয়ার করে ব্যয়ের ব্যাখ্যা করছি, আর আপনি যে শ্লোক করে শ্লোকের ব্যাখ্যা করছেন, আপনি মহান। তখন সকলে আনন্দিত। আর এক সময় কি, হ্যাঁ আর এক সময় হলে ইবনিতলা মঠে অকিঞ্চন মহারাজের তিথির সময় আমরা বৃন্দাবনে গেছি। মথুরা থেকে চতুর্বেদী সম্প্রদায়ের সব চৌবিরা এসছেন, বিরাট সভা লম্বা করে আসছে, লম্বা করে সব ওরা বসছেন, মহারাজরা বসছেন। উনি ওনার যখন হরিকথা দিলেন, সেই চতুর্বেদীকে, চতুর্বেদ চারটি বেদ যিনি পড়েন তাকে চতুর্বেদী। মতো একটা ভালো আছে, জায়গা আছে, তারা সব চতুর্বেদী, সব ওরা বাস করে বাঙালি ঘাটের কাছাকাছি সব। সেখানে আমি ছিলাম। সেখানে সে বললেন, আদ্যা শক্তি বলছে দুর্গা দেবী কি বললেন, অথচ চারটি বেদ পড়েছে, দুর্গার প্রশংসা করে চললেন। অর্থাৎ সেই সময় সেই সভা পরিচালনা করছিলেন ওম প্রকাশ প্রভু, এই রূপসনাথনে তিনি সভা পরিচালনা করছেন। ওনার হরিকথা সমাপ্তি হলেন, গুরুমাজ বলছেন, আমি না বলে আর থাকতে পারছি না, আদ্যা শক্তি বলি দুর্গা দেবী না, আদ্যা শক্তি দুর্গা না, আমি বলছি না মদেব বলেছে। গুরুমাজ বলছেন মদেব বলেছে, পার্বতী মদেব সংবাদে পদ্মপুরা পাতাল খণ্ডে তিনি ব্যাখ্যা করেছেন। তখন বলছেন উপগ্রহ मेरे को 5 मिनट टाइम दीजिए। उन्होंने जो बताया मेरे को अच्छा नहीं लगा, मैं एक साथ समाधान करूंगा। 5 मिनट दिले,
তারপরে বলছেন আদ্যাশক্তি বলতে দুর্গা দেবী নয়, আদ্যাশক্তি বলতে শ্রীমতী রাধারানী আদি প্রকৃতি, গোবিন্দের প্রকাশ, তিনি আদি প্রকৃতি। এইবার দুর্গা দেবী বলছে আমি আদ্যাশক্তি, আমি আদিশক্তি। আর যতবার দুর্গা দেবী বলতেন আর মহাদেব হাসতেন, দেখি আমি যতবার বলি আর প্রভু হাসেন কেন? একদিন পার্বতী বলছে প্রভু আমি আদ্যাশক্তি বললে আপনি হাসেন কেন? কেন হাসেন বলে? তখন বলছেন কেন? বলে আমি কি আদ্যাশক্তি নই? বলছেন না। তবে এই জগতের লোক যে আমাকে আদ্যাশক্তি বলে, বলছে তুই মা এক মূর্খ আর তোমার সন্তানগুলো আরো মূর্খ। কে বললেন? মহাদেব বললেন তুমি এক মূর্খ আর তোমার সন্তানগুলো সব মূর্খ। এইবার বসো, আমি বলছি আত্মাশক্তি কে। পার্বতী বসলেন আর মহাদেব বলতে লাগলেন যে তৎপ্রিয়া প্রকৃতি শ্রদ্ধা রাধিকা কৃষ্ণ বল্লভ তৎকলা কোটি কট্টাংশ দুর্গা ত্রিগুণাত্মিকা তৎপদ রজস্পর্শ কোটি বিষ্ণু প্রদায়তে। বলছেন হে মহাদেব, এই পার্বতী তৎপ্রিয়া অর্থাৎ গোবিন্দের প্রিয়া, প্রকৃতিশ্রদ্ধা তিনি আদি প্রকৃতি, আবার তিনি বিষ্ণু বল্লভা। আর কি তৎকলা কোটি কট্টাংশা, তুমি এই দুর্গাটা ত্রিগুণ আপনি তিনটি গুণ দিয়ে উনি চলে এ তুমি। তখন বললেন ও এতদিন আমি জানতাম আমি আদ্যাশক্তি, তাহলে আমার উপরে আরেকজন আদ্যাশক্তি আছে। আদ্যাশক্তি বলে কি? সেই মূল প্রকৃতি রাধারানী কোটি 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 ভাগে এক কলা মূর্তি তুমি। গুরুমা শ্লোক দিয়ে ওই ইউনিতলা মঠে তিনি এত সুন্দরকে বলে দিলেন। আর আরো শুনবে দেবী মহাদেব বলছে এটা পালিয়ে ব্যাটারি চোখ করছে, ওই ব্যাটারিটা সেটা কি ওই বৈশাখ ওই জন্য চোখ করছে, খুলে দিল। হরে কৃষ্ণ দেখ ওইটা শব্দ হচ্ছে। তো বলছে আর শুনবে সে দেবীর মহত্ব তৎপদ রজস্পর্শা অতি বিষ্ণু পূজায় তৎপদ রজস্পর্শা আপনার চরণ তলায় যে ধুলি আছে না, ওই ধুলির থেকে কোটি কোটি বিষ্ণু প্রকাশ। এই জন্য রাধারানীর অপর নাম পুরুষরূপী, অর্থাৎ বিষ্ণু তত্ত্বের মাতা তিনি। এরকম ভাবে তিনি ব্যাখ্যা করলেন। মহাদেব পার্বতীকে ভুল ভাঙিয়ে দিলেন। এই শ্লোকটা সভা ভেঙে এলে পণ্ডিত তর্ক করে না, নিজের ভুল হলে ক্ষমা ভেঙে নেয়। তখন গুরুমাজকে বলতে মারাচ্ছি मेरे को गलती हो गया, आप लोग आपको क्षमा कर दीजिए। इतना राधा जी का महत्व नहीं जानता हूं, आप मेरे को क्षमा कर दीजिए। अच्छा तो लगा, आप जैसी व्याख्या किया अच्छा तो लगा मेरा को, और कभी इस तरह भूल नहीं होगा। एक सामने सामने प्रतिभा সকলের তিনি প্রসার করলেন, প্রচার প্রভাবে চলতে লাগলেন। তারপরে তিনি আবির্ভূত হলেন ওই উত্তরায়ণে শুক্ল ত্রয়োদশীতে। আবার 10টার সময় আবির্ভূত হলেন। আবার তিনি যখন অন্তর্ধান লীলা করলেন সেও শুক্ল পঞ্চমী ষষ্ঠী
শুক্ল ষষ্ঠী তিনি আবির্ভূত হলেন। শনিবার 10টার সময় তিনি অন্তর্ধান লীলা করলেন। দুইটাই আবির্ভাব তিরুভাব উত্তরায়ণে। যেমন ভীষ্মদেব যুদ্ধ হয়ে গেছে অনেক আগে, তবে যুদ্ধ হয়েছে অঘ্রাণ মাসে, আর ওই ষোড়শোত্তর হয়েছে অঘ্রাণ মাসে মোক্ষদা একাদশের দিন। ওই ষোড়শোত্তর হয়েছে ভীষ্মে ওই সময়। তাহলে অঘ্রাণ পৌষ চলে যাওয়ার পরে সংক্রান্তির থেকে উত্তরায়ণ কাল অবস্থান করেন। সেই সময় ওই ভীষ্মদেব উত্তরায়ণে তিনি অন্তর্ধান লীলা করেছেন। আমার গুরু মহারাজ দেখলাম দুইটাই শুক্ল ত্রয়োদশী শুক্ল ষষ্ঠীতে। আবার আবির্ভূত হলেন 10টার সময় 10টা-1-এ। আবার তিরুভাব লীলা করলেন তিনি 10টা-1-এ। ওরা ছিলেন রবিবার আর এটা ছিলেন শনিবার তিরুভাবটা। তা তিনি রবিবারে জন্মগ্রহণ করা ফল কি? সূর্যের মতো প্রভাব ছিলেন। সূর্যের যেন প্রভাব অন্ধকারকে নাশ করিবেন। গুরু মহারাজ প্রচার কালে হরির কথার দ্বারা চিত্তের যত অন্ধকার নাশ করতে অপূর্ব আমরা আস্বাদন করলাম। গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আস্বাদন করব। কালকে আমাদের বিভিন্ন বিভিন্ন বক্তার মুখে আর গুরু মহিমা কীর্তন হবে। এক জায়গায় হরি কথা বলছি, এক একজন এক এক দিক তিনি বলতে লাগলেন। আমি তখন বললাম, এখন আমি কোন দিক বলি? আমি কোন দিক বলবো? 10টা দিক তো বলাই গেল, এখন আমি আর দিক খুঁজে পাচ্ছি না। তখন আমি বললাম, এই বিধানে আছে 10টা দিক, আর জীব জগতে কোনো দিক বিচার নেই, অনন্ত দিক। গোবিন্দ ভক্তের মুখ থেকে ভাগবতী কথা শোনার জন্য গোবিন্দ অনন্ত দিক প্রকাশ করেন। আবার গুরু বৈষ্ণবেরও তাই, গুরু বৈষ্ণবের ওই অনন্ত দিক প্রকাশ হয়। তখন এক একজন এক এক দিক গুরু মহিমা কীর্তন করেন। কারণ গুরুতত্ত্ব ব্যক্তি না, একটা তত্ত্ব বিশেষ। তত্ত্বের তদীয় ভগবানে তিনি জগতে গুরু রূপে আছেন, গুরু কার্য করেন। বলছেন কি যে শাস্ত্রে বলছেন গুরু কৃষ্ণ গুরু পম শাস্ত্রের প্রমাণে। আর গুরু কৃপা যে করেন কৃষ্ণের কৃপা। গুরুর উপর শাস্ত্র করেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করণ ভক্ত করেন। গুরু রূপে তিনি এসে কৃষ্ণই ভক্তগণকে কৃপা করেন। এ কথাটা ভক্তি বৈভব পুরী মহারাজ তিনি বলেছিলেন। উড়িষ্যার যে মহারাজ বলে, আমরা কেউ গুরু না, গুরু কৃষ্ণ আর শিক্ষা গুরু রাধারানী। আমরা কেউ গুরু করি না, আমরা শিষ্য করি না। উনি আদি গুরু কৃষ্ণই। তবে যত শিক্ষা তিনি গুরু রূপে এসে দান করেন। এই জন্য এই ভাবনা থাকবে যে আমরা কেউ গুরু না, গুরু গুরু কৃষ্ণই গুরু। তিনি প্রতিনিধি হিসেবে জগৎকে কৃপা করার জন্য গুরু রূপে এসে আসে গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য। তিনি গোবিন্দের কাছে পৌঁছে দেন। আবার গুরুদেব গোবিন্দ আবার তিনি প্রথম রাধারানীর কাছে যান। আর রাধারানী দেখতে সর্বপারদর্শী হয়েছেন। গোবিন্দকে বলেন, এ তোমার শিষ্য হওয়ার যোগ্য। তখন গোবিন্দ তাকে শিক্ষা দেন, দিয়ে রাধার কাছে পাঠান। আর শ্রীমতী রাধারানী নিজে সখী করিয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত করিয়ে দেন। জয় শ্রীমতী রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। এই জন্য ভক্তি বৈভব পুরী মহারাজের হরির কথা এত সুন্দর। তিনি বলতেন, কেউ আমরা গুরু না, আমি গুরু না, গুরু গুরুদেব, গুরু প্রভুপাদ।
একথা আমার পরমগুরু বলেছে যে আমি গুরু নয়, গুরু প্রভুপাদ। তিনি আমার কাছে যারা আসছেন আমি তাকে প্রভুপাদের হাতে তুলে দিচ্ছি। আবার প্রভুপাদ বলছেন আমিও গুরু নই, গুরু হলে আমার গুরুদেব গৌর কিশোরদাস বাবাজি মহারাজ, তার হাতে তুলে দিতেন। গৌর কিশোর বাবাজি মহারাজ বলছেন আমিও গুরু না, এই গুরু হলেন নিত্যানন্দ। সেই তাদেরকে শ্রদ্ধাযুক্ত ব্যক্তিকে নিত্যানন্দ হাতে তুলে দিলেন। আর নিত্যানন্দ বলে আমিও গুরু না, আমার গুরুর গুরু গৌর হরি। নিত্যানন্দ নিয়ে গৌরীরা পৌঁছে দেন। আর গৌর হরি বলছেন আমি এসছি প্রেম দান করতে, আমি গুরু কাজ করতে আসিনি। তাহলে আদি গুরুকে শ্রীমতী রাধারানীর কাছে পাঠিয়ে দেন। রাধারানী তাকে নেন, নিয়ে তাকে শোধিত করে ফিল্টার করে, রাধারানীর কাছে গেলে ফিল্টার হয়ে দেন, চিত্ত ফিল্টার করে দেন, সকিত্ত করে দেন। বলতেন করিয়ে সেই ব্যক্তিকে গোবিন্দের কাছে পাঠিয়ে দেন। আমি ফিল্টার মেশিন, আর গোবিন্দ হলো সাপাই। ব্যক্তিকে তিনি মন্ত্র দান করেন, কারণ ফিল্টার করে শোধন করিয়ে সেই ব্যক্তিকে তিনি দীক্ষা দেন। আপনার অন্তর থেকে একটু যায় না, পরিপূর্ণ মাত্রায় সমস্থান করেন। এই জন্য ভক্তি ভক্তি বইবা পরিপূর্ণ বলেছিলেন আদি গুরু কৃষ্ণচন্দ্র, আদি গুরু। তাই আমরা কেউ গুরুর কাজ করি না। আমার অন্তই ভাব সব গুরুমাদের হাতে মালা তুলে দিই, ওনার হাতে দিয়ে দিই গুরুদেব গুরুদেব। আমরা অনেক শিক্ষায় আমরা চলেছি, গুরুদেবের মহিমা কীর্তন করলাম। আবার কালকে বিশেষভাবে বক্তার মুখে মহিমা কীর্তন হবে, অনন্ত মহিমা প্রচুর। এ বলতে বলতে অনেক রাত হয়ে যাবে, কিন্তু একটু সময় দিয়ে করতে হবে। বাচ্চা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু প্রেমচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।